কুকি লাভারদের জন্য। আমরা এখন আছি গিগাবাইট কম্পিউটেক্স বুথের সামনে। গিগাবাইটের দুইটা বুথ আছে, একটা হচ্ছে নিচে ফার্স্ট ফ্লোরে যেটার মধ্যে এন্টারপ্রাইজ সলিউশনস আছে, আর এইখানে হচ্ছে ডিআইওয়াই সলিউশনস। এইখানে সব হোয়াইট মাদারবোর্ডগুলো আছে, তার মধ্যে একটা হোয়াইট মাদারবোর্ডকে একটু আলাদাভাবে ডিসপ্লে করা হয়েছে। টুইক টাউনের অ্যাওয়ার্ড জিতছে বেস্ট অফ কম্পিউটেক্স 2026। এটা হচ্ছে ফার্স্ট এভার মেটাল 3D প্রিন্টেড স্পেস টেক মাদারবোর্ড। ডাটা সেন্টার ক্লাসের কোয়াড অপটিমোস পাওয়ার দেওয়া হয়েছে, 16x4 অর্থাৎ 64 ফেজেস ভিআরএম। 3D প্রিন্টেড মেটাল ব্যবহার করার কারণে 44% মোর কুলিং সারফেস আছে। এরপরে এই পাশে ব্ল্যাক মাদারবোর্ডগুলো আছে, এগুলোর কাছেও যাইতে পারতেছি না, প্রচুর ভিড়। অরাস বোর্ড এগুলা। আমরা যদি একটু পেছনের দিকে চলে যাই, এখানে ভিড় একটু কম। এইখানে দুইটা উডেন কেস আছে, এগুলো হচ্ছে গিগাবাইট C500 প্যানারোমিক স্টেলথ আইস। আর এইটার একটা ব্ল্যাক ভ্যারিয়েন্ট আছে পেছনে। এই কেসটার মধ্যে কাঠের প্রচুর ব্যবহার দেখতে পাইতেছি এবং এগুলা পিওর কাঠের মতো, কাঠের কালারের স্টিকার না। এবং মাদারবোর্ড যেটা আছে এটার মধ্যেও আমরা কাঠের ছোঁয়া দেখতেছি। এদিকে মাদারবোর্ডে কাঠের কিছু আছে, নাম তো দিছে মাদারবোর্ড X870E Aero X3D উড। সাথে নতুন জিপিইউ ডিজাইন দেখা যাচ্ছে। এগুলো হচ্ছে 5080 ইনফিনিটি উডেন ফিনিশ দেয়া। ইনফিনিটি সিরিজের অনেকগুলো গ্রাফিক্স কার্ড এইখানে আছে, কারণ আমরা একটু ইনফিনিটি সিরিজের গ্রাফিক্স কার্ডগুলো দেখে আসি। কেসটা বেশ সুন্দর, দেশে আসলে দেখা যাবে কি অবস্থা হয়। এইখানে ওয়ালে মাউন্ট করা আছে ইনফিনিটি সিরিজের কার্ডগুলা। সবার উপরে হচ্ছে 5090 ইনফিনিটি 32G, তার নিচে 5080 আর 5090 মোটামুটি একই রকম সাইজ। তারপরে গেমিং ওসি কার্ডগুলো আছে। আর এইখানে আছে পিচ্চি 5060 ওসি লো প্রোফাইল, সাইজটা হচ্ছে ঠিক অ্যাট2। তারপরে 5090 এক্সট্রিম ওয়াটার ফোর্স। আর ইন্টারেস্টিং যে কার্ডটা আছে সেটা হচ্ছে এক্সট্রিম ওয়াটার ফোর্স WB, যেটা ওয়াটার ব্লক সহ আসে। এই কার্ডটা কিনলে পরে যারা লিকুইড কুলিং করতে চান তাদেরকে আলাদাভাবে ওয়াটার ব্লক কিনতে হবে না, এক ওয়াটার ব্লকের সাথে এই কার্ডগুলো অ্যাটাচ করা আছে। সো জাস্ট টিউবিং আর রিজার্ভার হলেই হয়ে যাচ্ছে। আর এই পাশে অরাস মাস্টার আমরা দেখতে পাইতেছি, আর স্টেলথ আইস। অরাস মাস্টারের ফ্যানের মধ্যে যে লাইটগুলো আছে এগুলো এখনো আছে। যারা ভার্টিক্যালি কার্ড মাউন্ট করবেন তাদের জন্য অন্যতম দৃষ্টিনন্দন কার্ড। আর এইখানে দেখা যাচ্ছে AMDর কার্ড, AMD Radeon AI Pro R9700 AI টপ 32GBর কার্ড। এই কার্ডটা এইবারই প্রথম দেখলাম। আর এপাশে একটা নতুন লাইন আপ লঞ্চ করছে এলিট পি আইস B850 অরাস এলিট পি আইস বোর্ডটা আমরা দেখতে পাইতেছি। ওয়াইফু কার্ড, ওয়াইফু মাদারবোর্ড, ফুল ATX সাইজের 850 বোর্ড দেখতে পাইতেছি এলিট পি আইস। আর এইখানে ফুল একটা সিস্টেম বানানো হয়েছে। সিস্টেমের মধ্যে কার্ড, কেস, বোর্ড, কুলার সব কিছুই সেম থিমে, কুকি লাভারদের জন্য ভালোই লাগতেছে। মাদারবোর্ড এইখানেও ইউজ হয়েছে X870E Aero X3D উড। কার্ড হচ্ছে RTX 5080 অরাস মাস্টার আইস RE। CPU হচ্ছে 9850 X3D। লেক্সারের থর RGB সেকেন্ড জেন DDR5 32GB 16:2 ইউজ করা হয়েছে। আর SSD হচ্ছে গিগাবাইট অরাস জেন 4 7000E। কুলারের নাম হচ্ছে অরাস এলিট 360 আইস। আর কেসটা হচ্ছে অরাস C601 গ্লাস RE। এই পাশে অনেকগুলো মাদারবোর্ড X870E অরাস এক্সট্রিম X3D AI টপ, একটা EATX বোর্ড। একসময় এখানে ইন্টেলের সব কিছু একটা আলাদা জায়গা করে নিত, এখন এই জায়গাটায় AMDর তীব্র ডোমিনেন্স দেখা যাচ্ছে। আচ্ছা, এইখানে একটা X870E Aero X3D ডার্কউড আছে। হোয়াইটউডের পাশাপাশি ডার্কউডও দেখা যাইতেছে। ডার্কউডটার নাম ডার্কউড আর হোয়াইটটার নাম হইতেছে উড আইস। এখানে দেখেন কাঠের কাজ। তারপর রেগুলার 850 অরাস এলিট বোর্ড, অরাস এলিট ডুও, এবং এখানে ছোট একটা ITX বোর্ড আছে X870i। এই বোর্ডগুলো বাংলাদেশে আসে না, আসলে পরে যারা মিনি ITX লাভার আছেন তাদের জন্য ভালো হইতো। এই পাশে গিগাবাইটের ল্যাপটপগুলো দেখা যাইতেছে অরাস মাস্টার 16। CPU হচ্ছে AMD Ryzen 9 9950H X3D। 3D বিকাশ এখন ল্যাপটপের মধ্যেও আছে। আর GPU হচ্ছে RTX 5090 ল্যাপটপ GPU অর্থাৎ 24GBটা। এটাও 175 ওয়াট ম্যাক্স TGP ডেলিভার করতে পারে। সাথে একটা 2.5K 240 হার্জের OLED ডিসপ্লে আছে। গিগাবাইটের পাওয়ারফুল সিরিজ
অরাস মাস্টার, অনেকটা অ্যাসুস কার সিরিজের মতো অনেকগুলো পিসি এখানে ডিসপ্লে করা আছে। এই কেসটা অনেক বিফি, ফুল টাওয়ার সাইজ। এটা হচ্ছে C701 গ্লাস AI টপ। এর পাশের কেসটাও দেখতে ভালো, C610 AI টপ। এই হচ্ছে WRX 90 বোর্ড AI টপ সিরিজের। এইখানে দুইটা কার্ড অ্যাটাচ করা আছে, যার মধ্যে পিসিআই স্লট হচ্ছে 1 2 3 4 5 6 7। সিঙ্গেল স্লটের 7টা কার্ড লাগানো যাবে। তারপরে আবার এইখানে এক্সটেন্ডার দিয়ে আরও 2টা কার্ড মাউন্ট করা আছে। আর এখানে AI টপ অ্যাটম মিনি পিসি দেখা যাইতেছে। এগুলো হচ্ছে NVIDIA GB10 গ্রেস ব্ল্যাকওয়েল সুপার চিপ দিয়ে আসতেছে। 128GB থাকতেছে এটার মধ্যে টোটাল ইউনিফাইড মেমোরি। এরপরে গিগাবাইটের মনিটর দেখা যাইতেছে বেশ কিছু, MO32U24 QD OLED মনিটর, যেটা স্ট্যান্ডগুলো অনেক স্লিম বানায় ফেলছে। OLED মনিটর, সো এইখানে হিট ডিসিপেশনের জন্য একটু বাল্কি এরিয়া আছে, যেখানে পিসিবি এবং পাওয়ার অ্যাডাপ্টার থাকে। এর বাইরে পুরো প্যানেলটা খুবই থিন। আর এইখানে আছে গিগাবাইটের পোর্টেবল GPU অরাস RTX 5090 AI বক্স। ওরা ক্লেম করতেছে ওয়ার্ল্ডস ফার্স্ট লিকুইড কুলড এক্সটার্নাল RTX 5090 কার্ড। এটা আপনার Type-C দিয়ে ল্যাপটপের সাথে কানেক্ট করে ফেলতে পারবেন। এই যে এখানে দেখেন RTX 5090 কানেক্টেড। গিগাবাইটের গেমিং সিরিজের PSU দেখতে পাইতেছি। গেমিং সিরিজ আলাদাভাবে তৈরি করা হয়েছে। ATX 3.1 PCI 5.1 ডুয়াল সার্টিফাইড এফিসিয়েন্সি, এই পাওয়ার সাপ্লাইগুলো আছে। 80+ গোল্ড এবং সাইবারনেটিক্সের প্লাটিনাম রেটিং। অ্যাডভান্স GPU সেফটি নামে একটা ফিচার অ্যাড করা হয়েছে। T-গার্ড প্রোটেকশন, ডুয়াল কালার 12 ভোল্ট কেবল, এই যে কেবলগুলো। এখানে আরেকটা ইনফিনিটি কার্ড দেখতেছি আমরা সিস্টেমে ইনস্টল করা। ইনফিনিটি ডিজাইনটা কেমন একটু কমেন্ট করে জানাই। এতই ইউনিক, অনেকের মাথার উপর দিয়ে যাইতে পারে। অবশ্য ডিজাইন একটা সাবজেক্টিভ ব্যাপার, কারো কারো ভালোও লাগতে পারে। এইখানে ইনফিনিটি ডিজাইনটা আরও ভালো দেখা যাইতেছে, বেশ মেকানিক্যাল একটা লুক। তবে এইটারে যদি কেউ ভার্টিক্যালি মাউন্ট না করে তাহলে পুরো লুকটা পাওয়া কঠিন। এখানে আরেকটা ইনফিনিটি দেয়া আছে, এটার এয়ার ফ্লোটা কোন দিক দিয়ে কীভাবে হবে বোঝানোর জন্য। নিচের থেকে ঠান্ডা বাতাস আসতেছে, উপর থেকে হট এয়ার পাস করতেছে। এখানে আরেকটা ইনফিনিটি কার্ড ইনস্টল করা আছে। তো এই ছিল আমাদের গিগাবাইট বুথ কভারেজ। গিগাবাইটের কোন কোন প্রোডাক্ট আপনি ব্যবহার করেন, কেমন লাগে আপনার, কোন প্রোডাক্টটা আপনার সবচেয়ে ভালো লাগছে কমেন্ট করে জানাবেন। দেখা হবে সামনে কোনো ভিডিওতে নতুন কোনো বুথ থেকে, নতুন কোনো ব্র্যান্ডের নতুন কোনো প্রোডাক্ট নিয়ে। আল্লাহ হাফেজ।